সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেটা হচ্ছে যারা অবৈধ পথে আসবেন তাদের আর ব্রিটিশ নাগরিক অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না এবং কি কারণে দেওয়া হবে না সেই কথাগুলো শুনবো এবং সেই সাথে তারা বলছেন যে বাংলাদেশী যারা আছেন তাদের এতে আশঙ্কা হওয়ার কিছু নেই। এই চেঞ্জটা যেহেতু সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এবং সেহেতু এই অচিরেই এই চেঞ্জটা আসলে আইনে পরিণত হবে এবং এই চেঞ্জটা হলো যে ব্রিটিশ সিটিজেনশিপের নতুন একটা রিকোয়ারমেন্ট ওনারা ইনক্লুড করতে যাচ্ছেন। সেই রিকোয়ারমেন্টটা হলো যে আপনার যদি কেউ ডেঞ্জারাস জার্নি করে এই দেশে এসে ঢুকেন তাহলে সেক্ষেত্রে ওনার ব্রিটিশ সিটিজেনশিপ ওনাকে বঞ্চিত করা হবে, অর্থাৎ কোনোদিনও উনি আর ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন না। এর পিছনে যে কারণটা বলা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপে যারা নিবেন তারা গুড ক্যারেক্টার থাকতে হবে। সো যদি কেউ ডেঞ্জারাস জার্নি করে আসেন তাহলে ধরা হবে যে উনি গুড ক্যারেক্টারের মধ্যে না। এই আইনের পিছনে যে কারণগুলো হলো, সরকার অনেক দিন থেকে এবং এই সরকার শুরু থেকে হোক আর এর আগের সরকারই হোক, বলা হচ্ছে যে যারা অ্যাসাইলাম ক্লেম করবেন তাদের লিগেল ভাবে এই দেশে লিগেলি আইনগতভাবে এই দেশে আসতে হবে, অর্থাৎ আইন মেনে যারা আসবেন না তাদেরকে আপনার সিটিজেনশিপ নয় বিভিন্নভাবে বঞ্চিত করা হবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যারা আইন মেনে আসবেন না তাদেরকে আপনার আরও কিছু গভর্নমেন্টের পলিসি রয়েছে এবং সেটার মেইন উদ্দেশ্য হলো সরকার যেটা জাস্টিফিকেশন করার চেষ্টা করছেন যে মানুষদেরকে যাতে অবৈধভাবে অথবা ডেঞ্জারাস জার্নি করে এই দেশে না আসতে পারেন, এবং যদি ডেঞ্জারাস জার্নি করলে আসলে অনেক ক্ষেত্রে মানুষের জীবন ঝুঁকির মধ্যে, এবং সরকার মনে করছেন যে এই মানুষগুলোকে নিরুৎসাহিত করার জন্য এটা করা প্রয়োজন এবং সেই জন্য এটা তারা করেছেন। গুড ক্যারেক্টারের যে গাইডেন্স আছে সেটির উপরে মূলত পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা ইফেক্টিভ হয়েছে 10th of February 2025 থেকে, এবং এই পরিবর্তনে বলা হয়েছে যে কেউ যদি ইল্লিগালি এ দেশে প্রবেশ করে এবং ডেঞ্জারাস জার্নির মাধ্যমে যদি দেশে প্রবেশ করে তাহলে পরে তাদের ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নর্মালি রিফিউজ হবে। আর ডেঞ্জারাস জার্নি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে স্মল বোটে করে যারা এই চ্যানেল পার হয়ে আসবে, আর যদি কোনো লরিতে তারা যদি লুকিয়ে আসে তাহলে এটা ডেঞ্জারাস জার্নির ভিতর পড়বে। আর আরেকটা জিনিস যেটা বলা হয়েছে যে উইদাউট প্রিভিয়াসলি যদি কেউ কোনো এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া যদি এ দেশে প্রবেশ করে, দ্যাট মিনস ইলিগালি যদি প্রবেশ করে তাহলে পরে তাদের অ্যাপ্লিকেশনগুলো ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে। সে হচ্ছে যে বেশিরভাগই বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশ থেকে তারা লিগালি আসে, যেরকম স্টুডেন্ট ভিসায় আসে, তারা স্কিল ওয়ার্কারে আসে, কিংবা তারা স্পাউস ভিসায় আসে, কিংবা ভিজিট ভিসায় আসে। তো যেহেতু এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে তারা আসছে, অতএব তারা লিগালি কিন্তু এন্ট্রি করছে, এবং পরবর্তীতে যদি তারা ইলিগাল হয়ে যায় তাহলে কিন্তু এই যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটা তেমন একটা ইফেক্ট করবে না। কারণ লিগালি আসলে তারা পরবর্তীতে যদি কখনো লিগাল হয় তাহলে কিন্তু তারা এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে চেঞ্জটা এসেছে সেটার ভিতরে তারা পড়বে না, তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে।